শাবান মাসের ১৫তম রাত মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই রাতে পরিচিত শবে বরাত নামে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাই শবে বরাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর নৈকট্য লাভের এক মূল্যবান সুযোগ। মধ্য শাবানের রাতে নামাজ আদায় এবং পরদিন রোজা রাখার ফজিলতের কথা উল্লেখ রয়েছে ইবনে মাজাহতে। সহিহ ইবনে হুব্বানে বলা হয়েছে, এই রাতে আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাই শবে বরাত কেবল একটি রাত নয়, বরং নিজের আমল ও আত্মার হিসাব নেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই রাতে সর্বপ্রথম যে আমলটি গুরুত্ব পায় তা হল খাঁটি মনে তওবা করা। মানুষ সারা বছর জেনে কিংবা অজান্তেই বহু ভুল ও গুনাহ করে। শবে বরাত সেই ভুল থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক বিশেষ সুযোগ এনে দেয়। নফল নামাজ আদায় শবে বরাতের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি। তবে এই রাত উপলক্ষে নির্দিষ্ট কোনো রাকাত বা পদ্ধতি বাধ্যতামূলক নয়। নামাজে কোরআন তেলাওয়াত, দীর্ঘ রুকু সিজদা এবং একাগ্র চিত্তে দোয়া করা বান্দাকে আল্লাহর আরও নিকটে নিয়ে যায়। পবিত্র এই রাতে কোরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম। নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। দুনিয়া ও আখিরাতের সফলতা, হালাল রিজিক এবং ঈমানের দৃঢ়তার জন্য এই রাত দোয়ার এক অনন্য সময়। শবে বরাতের পরদিন নফল রোজা রাখাও ফজিলতপূর্ণ আমল হিসেবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং আরবি মাসের মধ্যভাগে রোজা রাখার আমল ছিল তার সুন্নাহর অংশ। তবে এই পবিত্র রাতের মর্যাদা রক্ষার জন্য কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি। আতশবাজি, ফানুস উড়ানো, অযথা আড্ডা কিংবা বিলাসী আয়োজন এই রাতের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে ভিত্তিহীন রসম রেওয়াজ বা বিদাতপূর্ণ আমল থেকেও দূরে থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন আলেমরা। সব মিলিয়ে শবে বরাত হল আত্মসমালোচনা, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর রহমত লাভের এক মহাসুযোগ। ইবাদত, তওবা এবং দোয়ার মাধ্যমে এই রাতকে কাজে লাগাতে পারলে তা মানুষের পরকালের জীবনের জন্য এক মূল্যবান পাথে হয়ে উঠতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন।